কেমন আছো সবাই? দাঁড়াও ফ্যানটা বন্ধ করি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, আজকে থেকে নতুন ব্লগ আবার স্টার্ট করছি। তোমরা দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর এই কদিন কেন ব্লগ দিতে পারিনি, মানে বড় ব্লগ কেন দিতে পারিনি, আমার বাপের বাড়ির ব্লগে লাস্ট দিয়েছি, তারপরে শ্বশুরবাড়ি আসার পরে কেন ব্লগ দিতে পারিনি তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? তো সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে সকালে কি টিফিনে করছি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। দেখো আজকে বেগুন ভাজা করছি আর এদিকে রুটি করছি। এই যে রুটি আর বেগুন ভাজা আজকে টিফিনে আছে। দাদা আরেকটা রুটি চাইছে, ওর টিফিনটা দিয়ে দিয়েছি ওকে, ও আরেকটা রুটি চাইছে। দাঁড়াও দিয়ে আসি, দাঁড়াও দিচ্ছি। তো বন্ধুরা গরমে কেমন হাঁসফাঁস হচ্ছে বলো সবার? উফ, যা গরম পড়েছে। এত যদি গরম পড়ে বলো কি হবে? এখনো তো কত দিন বাকি গরমের, এখনই হাঁসফাঁস করছে, মনে হচ্ছে যেন দমটা বেরিয়ে যাবে। যাই আমাদের দাদাকে রুটিটা দিয়ে আসি। না বাবারে কি গরম। বেগুন ভাজা আর রুটি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ নুন আর গোলমরিচ, কুচনো পেঁয়াজের সাথে নুন গোলমরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। করে দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তোমাদের দাদা তো খুব এনজয় করে এইভাবে বেগুন ভাজা রুটি খেতে। এই যে এখনও এতগুলো রুটি করব, এতগুলো রুটি বাকি আছে, এগুলো করব। ঠিক আছে চলো তাহলে বাদ বাকি রুটিগুলো করে ফেলি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মনে হচ্ছে রান্নাটাও আমাকেই করতে হবে, কারণ আমার মাসির আসলে শরীরটা ভালো নেই, অসুস্থ আছেন। হঠাৎ করে ওনার ঠান্ডা লেগেছে, পায়ে যন্ত্রণা বেড়েছে, তাই জন্য মনে হচ্ছে রান্নাটাও দুপুরে রান্নাটাও আমাকেই সারতে হবে। তো ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। তোমাকে টাটা করতে হবে। টাটা। তো বন্ধুরা তোমাদের দাদা বেরিয়ে গেল, আমিও চলে এসেছি আমার নিত্য কাজে। রুটিটা করতে করতে চলে গেছি। চলো তাহলে রুটিগুলো করে নিই। তো বন্ধুরা হঠাৎই আমার ছেলে নিচে আসে, এসে বলে কি যে মা আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে, তুমি আমি রুটি জ্যাম রুটি আজকে খাবো না, অন্য কিছু করে দাও। তা আমি করে দেবো কি করে দেবো ভাবলাম ঠিক আছে তাহলে, বলে কি আমাকে তাহলে আলুর তরকারি আর পরোটা করে দাও। তাই আমি বললাম ঠিক আছে তাহলে করে দিই। তাই আলুর তরকারি আর পরোটা দেখো করে দিলাম, আর এই আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আলুর তরকারি আর পরোটা করে দিলাম। ও খেলো আলুর তরকারি পরোটা, আর আমরা খেলাম মানে আমাদের জন্য তো রুটি করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম, আর একটু বাসি ভাত না ছিল, ওই জন্য আমার না একটুখানি ভাত ভাজা খেতে খুব ভালো লাগে, ওই জন্য একটু ভাত ভাজা করে নিলাম। আসলে আমার বাপের বাড়িতে না বাসি ভাত থাকলেই মা না ভেজে ফেলতো। আসলে আমরা লোক কম ছিলাম, ওই জন্য ভাত যেইটুকু থাকতো ধরো আমি আর আমার মা খেতাম, আর আমার বাবা আর দাদা তো কাজে চলে যেত, ওই জন্য আমার মা আর আমার হয়ে যেত। তা চলো বন্ধুরা দেখো, এদিকে আমাদের পোষ্যদের ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের ভাত হচ্ছে, আর এদিকে আমাদের পোষ্যদের ভাত হচ্ছে। সিটি উঠে গেছে, এবার বন্ধ করে দেবো। আর দেখো তরমুজ নিয়ে এসছে, আমার বড় তরমুজ নিয়ে এসছে, আবার আমার শাশুড়ি মাও তরমুজ নিয়েছে। বাজারে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। আজকে বাজারে আছে এই যে বিট এনেছে, টমেটো, আর এই দেখো আমাদের লালি ঘুরতে চলে এসছে, ভাবছে কি এনেছে। এই যে মাছ এনেছে, যেটা মাছ, আর এঁচড় এনেছে, আর মিষ্টি এনেছে, এই যে ক্যাপসিকাম, এই ফুলকপি, এই সব এনেছে। আর এই যে এঁচড়টা কচি আছে, একদম কচি এঁচড়। ঠিক আছে চলো তাহলে বন্ধুরা মাছটা তুলে রাখি, না হলে না বিড়ালে খুব উৎপাত করবে। মাসি শুয়ে আছে, মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর দেখো আমার শাশুড়ি মা আসার পরে ওই অ্যাম্বো চিল্লাচ্ছে, অ্যাম্বো মিষ্টি খাওয়ার জন্য চিল্লাচ্ছে। হ্যাঁ বলেছি। আর তোমাদের দাদা দেখো এই আসলো আর মোজা পরে ঘুরে বেড়াচ্ছে। ভাতের জল বসিয়েছিলাম, জল তুলে রেখেছি, যদি কিছুতে লাগে ঢেকে রাখবো। আর এই যে দেখো শশা এনেছে তোমাদের দাদা, এই শশা
এই শসা এখন কেটে দেবো, খাবে ও। বন্ধুরা সবজিগুলো তুলে রাখি। এই বিটটা রেখে দিয়েছি, আর এই যে টমেটোটাও রেখে দিলাম, আর এই যে ক্যাপসিকামের মধ্যে ধনেপাতা আছে, এই ধনেপাতাটা আলাদা করে রাখবো। ক্যাপসিকামটা রেখে দিই, তাহলে চলো ফ্রিজে এটা তুলে দিই। গাড়াটা তুলে রাখলে ভালো হবে। এই ফুলকপিগুলো ঝুড়িতে রেখে দেবো, ধনেপাতাটা এখানে থাক, ধনেপাতাটা এখানে রেখে দিলাম। ফ্রিজটা বন্ধ করে দিই। এই বাজার আমার গোছানো হয়ে গেছে, আর এই এঁচোড়টাকেও বাইরে রাখবো, আর তরমুজটা তো কাটা হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, ব্যাস বাজার গোছানো আমার কমপ্লিট। আর সকাল থেকে কোকিলটা এসে এসে খালি ডাকছে আজকে। আসলে এই দেখো সকাল থেকে খালি কোকিলটা এসে ডাকছে, এই যে এখানে 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 ডাকছে, কোকিলটার দিকেই যাচ্ছে কু কু করে। আর এই টাইমটা তো শুনতে পাবো, আর পরে শুনতে পাবো না। বসন্তকাল চলে গেলে আর শোনা যাবে না ডাক, কোকিলের ডাক তখন উধাও হয়ে যাবে। তো চলো তাহলে আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো, রান্নাটা সেরে। আর তোমাদের দাদা গরম থেকে এসে এত হাঁসফাঁস করছে, আর আজকে এত গরম পড়েছে, ওই জন্য একটু শশা বললো আমার শরীরটা ঠান্ডা করতে হবে, আগে একটুখানি শশা কেটে দাও, তাই শশা কেটে দিলাম, ছেলের হাত দিয়ে পাঠালাম। বন্ধুরা ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি, আর এদিকে দেখো মাছ হচ্ছে বিড়ালের। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ দেখো ধোয়াও হয়ে গেল। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ শাশুড়িমা বাজার থেকে এনেছেন, আর এই তেলাপিয়া মাছটাই আজকে রান্না হবে। তা নুন মাখিয়ে নিচ্ছি, দেখো মাছের মধ্যে নুন দিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল, যে কেন আমি এতদিন ভিডিও শ্যুট করিনি। আমার ছেলের খুব শরীর খারাপ ছিল, ওর জন্য আমি করতে পারিনি। তা কী হয়েছে পরে বলছি। গায়ে হলুদ হয়ে গেল, নুন দিয়ে হলুদ দিয়ে। আর এদিকে আমার ছেলের ডিমের ঝোল প্রেসার কুকারে দিয়েছি, হচ্ছে। কড়াইতে তেল দেবো, তেল দিয়ে মাছ ভাজতে দেবো। কী ভাবছো, অবাক হচ্ছ এত তেল? না না, এই তেলটা লাগবে মাছ ভাজার জন্য। ভালো করে মাছটাকে ভাজবো। আর এই ডিমের বেহাল অবস্থা, ওই জন্য ডিমটা আর প্রেসার কুকারে দিইনি, নাহলে গলে যাবে, গলে পাক হয়ে যাবে। ওই জন্য আলু আর ঝোল দিয়ে সেদ্ধ করছি। সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এই কালকে একটু বাসি ডাল ছিল, শুকিয়ে নিয়েছি। না বন্ধুরা, এবার মাছ ভেজে নেব। তেলের মধ্যে ছাপাং করে মাছ চলে গেল। আর একটুখানি না মাছ কড়া করে না ভাজলে আমার ভালো লাগে না, আজকাল গন্ধ লাগে, ওই জন্য একটু কড়া করে মাছটাকে ভাজবো। মাছটা ভাজা হোক বন্ধুরা। তা বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, আর আমার ছেলের খুব শরীর খারাপ হয়েছিল। মানে আমার বাপের বাড়ির থেকে এলাম শনিবার দিন, তো শনিবার দিন আসার পর রোববার দিন সকাল থেকে হঠাৎ করে দুধ খেলো। সকালে দুধ খাওয়ার পরে না হঠাৎ করে দেখছি বমি করছে। তা বমি করছে, একবার করেছে, তা ঠিক আছে, একবার তো বমি নর্মালি করেই বাচ্চারা, তো ঠিক আছে বমি করেছে, তা আমি ওষুধ দিইনি। তারপরে দেখি আবার বমি করছে, আর হাই টেম্পারেচার, সেরকম হাই টেম্পারেচার জানো না, আর টেম্পারেচার না নামছেই না, 102-3 টেম্পারেচার উঠে যাচ্ছে। তো এই কারণে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম, আর বমি ইঞ্জেকশান করলো। তারপরে বললো যে ডাক্তারবাবু বললো যদি বমি না কমে তাহলে হসপিটালাইজড করতে হবে। তাই এই নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, খুবই দুশ্চিন্তায় ছিলাম। ওই জন্য না কদিন একদমই ভিডিও শ্যুট করতে পারিনি, দিতে পারিনি। বাচ্চার না শরীর ভালো না থাকলে দেখবে মায়ের মন ভালো থাকে না, মেজাজ ভালো থাকে না, কিছুই ভালো লাগে না। আর হোলির সময় হয়েছে তখন, আর বাচ্চাটা রঙও খেলতে পারিনি আমি, তাই জন্য তোমাদের সাথে হোলি, হ্যাপি হোলিও শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। আমি একটুখানি জিরে ধনের গুঁড়ো গুলে রেখে তারপরে মাছের ঝোলে দিয়েছি। তো এই হয়েছিল ঈশানের, ওই জন্য আমি এই কদিন ভিডিও শ্যুট করতে পারিনি। আর তোমাদের দাদা দেখো হঠাৎ করে ওনার আবদার যে চা করে দাও। মানে রান্না আমি যখন করি, যখন আমি নিচে থাকি, মানে তখন তোমার দাদা এরকমভাবে জ্বালাতন করে। তা এখন দেখো দুপুরের সময় চা করে দিলাম, যেহেতু ওর কাজের আজকে খুবই প্রেশার ছিল, কিছু কাজ পেন্ডিং ছিল, ওর জন্য কম্পিউটারে বসেছিল, তা ওই জন্য তোমার
দাদাকে চা করে দিলাম। আর বৃহস্পতিবার জানি নিম বেগুন ভাজতে নেই, কিন্তু ভুলবশত আমি ভেজে ফেলেছিলাম, যেহেতু আমি জানি না। তা দেখো আজকে ভাত, নিম বেগুন ভাজা, আর দেখো এই যে ডাল পোড়া করেছি, যে ডাল মাখা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই মাছের ঝোল আর এই টক দই, এই দিয়ে লাঞ্চটা সারবো। আর বন্ধুরা মাঝখানে কোনো শ্যুট করতে পারিনি, তাই জন্য সরি। আর এই যে রাতের খাবার আজকে লুচি, আর আজকে এতটাই হ্যাট্রিক গেছে না আমার সারাটা দিন, মানে আমি তো সাধারণত দুপুরে করি না রান্না, ওই জন্য সারাটা দিন আজকে রান্না করে একদম বেহাল অবস্থা আমার। তো যাই হোক, রাতে করেছিলাম লুচি আর আলুর দম, এই তোমার দাদাকে দিয়ে দিচ্ছি। মানে প্রথমে দিয়েছিলাম, শ্যুটটা করতে পারিনি প্রথমে, তারপরে আবার দিলাম, তাই জন্য শ্যুট করে নিলাম। হ্যাঁ, তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর সব সময় আনন্দে থাকবে, হাসিতে থাকবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত। নেক্সট আবার অন্য একটা ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর আমি এখন লুচি আর আলুর দমটা এনজয় করব, বেশ আরাম করে খাবো বসে। এসি চালিয়ে নিয়েছি, চালিয়ে নিয়ে বসে আরাম করে দেখো খাচ্ছি আমি। ঠিক আছে তাহলে বন্ধুরা, টাটা। আর বন্ধুরা আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা টিপে দিও, তাহলে সব নোটিফিকেশানগুলো যাবে আমি যা ভিডিও দিচ্ছি। আর আমি শর্টসও দিই, শর্টসগুলো প্লিজ ওয়াচ করো।